Hello everyone, this is It's Rifat, Facebook page and YouTube channel and welcome to my another new vlog video. তো কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। তো বরাবরের মতোই আজকে বের হয়ে গেলাম রাইড শেয়ারিং এর উদ্দেশ্যে এবং আজকে একটি চ্যালেঞ্জ নিয়েছি যে 1000 টাকার ট্রিপ দিব। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে গতকালকে একজন যাত্রীকে জুরাইন থেকে মহাখালী নাভিস্কোর ওইদিকে নিয়ে গেছিলাম। তো ওনার ভাড়া ছিল 170 টাকা। তো ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে সপ্তাহে 5 দিন তিনাকে সেম জায়গা থেকে পিক আপ করে সেম লোকেশনেই পৌঁছাতে হবে। ভাড়া যেটা আসছিল সেটাই উনি পে করবে শুক্রবার এবং শনিবার বাদে। তো আমি অলরেডি সেই যাত্রীকে পিক আপ করার জন্য তার লোকেশনে চলে আসছি। তো তিনি আমার জন্য অপেক্ষা করেই ছিলেন। তো আমাকে দেখা মাত্রই তিনি চলে আসছে আমার কাছে এবং তিনি হেলমেটটা পরছে। তিনার হেলমেট পরা হলেই আমরা তাকে তার গন্তব্যে তার লোকেশনে পৌঁছে দিব ইনশাল্লাহ। তো চলুন তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যাক। তো ইতিমধ্যে চলে আসলাম যাত্রীর সেই লোকেশনে এবং যাত্রীর সাথে যেহেতু আমার ইতিমধ্যে কন্ট্যাক্ট হয়েছিল 170 টাকা তিনি পে করবে। তো তার দূরত্ব ছিল 12 কিলোমিটার, 170 টাকা তিনি ভাড়া দিবেন আমাকে। আসার সময় আমার বাইকে ফুয়েল প্রয়োজন ছিল, যেই কারণে তিনি ফুয়েল পাম্পেই 130 টাকা আমাকে পে করছে এবং তিনার কাছে আর এখন শুধুমাত্র আমি 40 টাকা পাবো। তো তিনি 40 টাকা আমাকে দিচ্ছেন। সাথে সাথে আমি যেটা করব সেটা হচ্ছে আমি উবার অ্যাপস এবং পাঠাও অ্যাপসটি চালু করে নিব। তো ভাই আমাকে 40 টাকা দিল। তো 40 টাকা এবং 130 টাকার মোট 170 টাকা তিনার কাছ থেকে আমি বুঝে পেয়েছি। তো আমি এখান থেকে উবার অ্যাপে অনলাইনে চলে আসছি এবং পাঠাও যে অ্যাপটা সেটাকে ওপেন করে এটাতে অনলাইনে চলে আসব। এখন অপেক্ষা করব যে পরবর্তী রাইডের জন্য পরবর্তী রাইডটি কখন পাই। তো পরবর্তী রাইড পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ততক্ষণ অপেক্ষা করেন, দেখি আমিও অপেক্ষা করি পরবর্তী রাইডটি কখন পাই। তো আজকের দিনের প্রথম যাত্রীকে ড্রপ করার পরে আজকের দিনের দ্বিতীয় রিকোয়েস্টটি চলে আসছে। তো দ্বিতীয় রিকোয়েস্টটি আসছে পাশেরই সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। তো এখান থেকে যাত্রী যাবে খিলগাঁওয়ে। তো দূরত্ব দেখাইছে এখান থেকে 7.5 কিলোমিটার এবং ভাড়া আসছে 140 টাকা। তো যাত্রীকে অলরেডি আমি ফোন দিয়েছি, তিনি বলল যে ভাই 2 মিনিট ওয়েট করেন আমি আসছি। তো ওনার জন্য ওয়েট করছি, দেখি উনি কখন আসে। রাইডের রিকোয়েস্টটি আসছিল একটি ছেলের আইডি থেকে এবং ফোন দেওয়ার পরে ওই ছেলের সাথেই আমার কথা হয়, কিন্তু পরবর্তীতে দেখি একজন ফিমেল পার্সন আসছে। তো উনি বললো যে ওনার ফ্রেন্ডের আইডি থেকে নাকি উনি রিকোয়েস্ট দিয়েছিল। তো ওনাকে আমি গাড়িতে উঠাই নিছি, যেহেতু ফিমেল পার্সন ছিল এই জন্য আর ক্যামেরাতে আনলাম না। তো তিনাকে ড্রপ করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো চলুন তিনাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যাক। তো চলে আসলাম যাত্রীর লোকেশনে। এখন দেখতেছি তার কত টাকা ভাড়া আসছে। উনি অলরেডি আমার হাতে 120 টাকা দিছে। তো দেখলাম ওনার ভাড়া আসছে 113 টাকা। তো উনি 120 টাকা দিছে। পিছনে ঘুরে দেখি যে উনি অলরেডি নাই, কোথাও চলে গেছে হয়তোবা। তো উনি 60 টাকা পাইতো না নিয়েই চলে গেছে, হয়তোবা ভাড়া বাড়াই দিছে আর কি। তো যাই হোক, সমস্যা নেই, দেখি পরবর্তী রাইডটি কখন পাই। পরবর্তী রাইড আসার সাথে সাথে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আরও একটা রাইডের রিকোয়েস্ট পেলাম পাঠাও অ্যাপে। তো যাত্রী এখান থেকে যাবে পান্থপথ স্কোয়ার হসপিটালের ওখানে। তো এখান থেকে দূরত্ব রয়েছে প্রায় 8.5 কিলোমিটারের মতো। তো পাঠাও অ্যাপে ভাড়া দেখাইছে 177 টাকা। তো যাত্রী আমার এখান থেকে খুব বেশি একটা দূরে নেই, 1 থেকে 150 মিটারের মধ্যেই রয়েছে। তো তিনাকে পিক আপ করার উদ্দেশ্যে অলরেডি আমি রওনা দিছি। তো চলুন তিনাকে পিক আপ করা যাক। আপনি স্কোয়ার হাসপাতাল না ভাইয়া? 177 টাকা আসছে, খুচরা নাই ভাইয়া? 20 টাকা দিলে হবে? 3 টাকা নাই তো? ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। তো সেই যাত্রীকে ড্রপ করার পরে বেশ কিছুক্ষণ ধরে এখানেই ওয়েট করছি। তো ইতিমধ্যে পাঠাও অ্যাপে আরও একটা রাইডের রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী এখান থেকে কাপ্তান বাজার অর্থাৎ গুলিস্তানে যাবে, দূরত্ব এখান থেকে 6.5 কিলোমিটার। পাঠাও অ্যাপে ভাড়া দেখাইছে 115 টাকা। তো চলুন যাত্রীকে পিক আপ করা যাক। আপনি ভাইয়া ইমরান ভাই? জি জি, উঠেন, হেলমেটটা পরে নিন।
আপনার 105 টাকা আসছে ভাইয়া। খুচরা পাবেন তো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। মতিঝিল থেকে আরও একটা নতুন রাইডের রিকোয়েস্ট ঢুকছে, সেটা হচ্ছে উবার অ্যাপে। তো মতিঝিল থেকে উনি যাবে হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে, দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার। তো ভাড়া দেখাইছে সম্ভবত 111 টাকা। তো আমি রানিংয়ে থাকাই সেটা খেয়াল করতে পারি নাই। তো আমি তাকে পিক আপ করার উদ্দেশ্যে রওনা দিছি। তো তিনি আমার সামনেই আছে, তো চলুন তিনাকে পিক আপ করা যাক। ভাই আপনি আর বললেন না, জ্যামে ফেসে গেছিলাম। আপনার ভাড়া আসছে 111 টাকা। জি, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো ওনাকে ড্রপ করার পরে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে 10 থেকে 15 মিনিট ধরে ওয়েট করছি, কোনো ট্রিপ পাই নাই। তো অলরেডি দেখি 2টা বেজে গেছে। তো ভাবলাম লাঞ্চ করে নিই, লাঞ্চের পরে আবারও রাইড শেয়ার করব। তো আপনাদের সাথে আবার লাঞ্চের পরে দেখা হচ্ছে। লাঞ্চের পরে পাঠাও অ্যাপে আরও একটা রাইডের রিকোয়েস্ট চলে আসছে। তো যাত্রী যাবে নাখালপাড়া থেকে সেলিম টাওয়ার চকবাজারে। তো যাত্রীকে পিক আপ করার উদ্দেশ্যে অলরেডি আমি রওনা দিয়ে দিছি। তো চলুন যাত্রীকে পিক আপ করা যাক। ইমন ভাই না? জি, উঠেন ভাইয়া, হেলমেটটা পরে নিন। আপনার 119 টাকা আসছে, খুচরা নাই? ওয়েট, দেখতেছি। ধরেন তো 300, আর কত বলুন তাহলে? 119 আসছে, 300 আর 80 টাকা না? ওকে, থ্যাংক ইউ। তো এখানে জেল রোডে অনেকক্ষণ ধরে বসেছিলাম, কোনো ট্রিপ নাই। তো হঠাৎ করে উবার অ্যাপে একটা রিকোয়েস্ট আসলো রাইডের। তো যাত্রী যাবে কলাবাগানে। তো 100 কত টাকা যেন ভাড়া দেখাইছে, আমি এক্স্যাক্টলি খেয়াল করি নাই। তো চলুন যাত্রীকে আগে পিক আপ করি এবং তার গন্তব্যে পৌঁছে দিই, তাহলেই তার কত টাকা ভাড়া সেটা আমরা দেখতে পাবো। ভাই আপনার 108 টাকা আসছে। হ্যাঁ, খুচরা 10 টাকা নেই, আপনার কাছে থাকলে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যাত্রীকে এখানে ড্রপ করার পরে উবার অ্যাপে আরও একটা রাইডের রিকোয়েস্ট চলে আসে। যাত্রী এখান থেকে যাবে নাজিমউদ্দিন রোডে, এখান থেকে দূরত্ব রয়েছে 4 কিলোমিটার। তো উবার অ্যাপসে ভাড়া দেখাইছে 90 টাকা। তো চলুন যাত্রীকে পিক আপ করা যাক। তো আমি পিক আপ করার উদ্দেশ্যে অলরেডি তার লোকেশনের কাছাকাছি চলে আসছি। তো যাত্রীকে পিক আপ করবো এবং পিক আপ করে তার যে গন্তব্য লোকেশন সেখানে তাকে পৌঁছে দেব। যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তো আমি ট্রাই করব ভিডিওটি যত শর্ট করা যায়। তো যাত্রীর লোকেশনে চলে আসছি, যাত্রী অলরেডি আমাকে ইশারায় বলছে ইউটার্ন নিয়ে নিতে। তো ইউটার্ন নিয়ে নিছি, যাত্রী পিছনে উঠতেছে। তো চলুন ওনাকে ওনার যে গন্তব্য সেখানে তাকে পৌঁছে দিই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। নাজিমউদ্দিন রোডে সেই যাত্রীকে ড্রপ করার পরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে বাসার দিকের কোনো ট্রিপ পাই কিনা, কারণ আমার যে টার্গেট ছিল 1000 টাকার সেটা মোটামুটি ফিল আপ হয়ে গেছে। বাসার দিকে একটা ট্রিপ পেলে 100% ফিল আপ হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, মোটামুটি বাসার দিকে যাত্রাবাড়ির দিকে একটা ট্রিপ পেয়ে গেছি। ভাড়া ঠিক হয়েছে 120 টাকা এবং 10 টাকা উনি টোল দিয়ে দিবে। তো যাত্রীকে পিক আপ করছি এবং তাকে তার গন্তব্যে নিয়ে যাচ্ছি। তো চলুন তাকে তার যে গন্তব্য সেখানে ড্রপ করা যাক। তো এভরিওয়ান, এখন বাসার দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন, তো আজকে বের হয়েছিলাম বাসা থেকে সকাল 10:30টার দিকে। তো এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো আজকে রাইড দিয়েছি টোটাল 7 ঘন্টা, মানে 10:30টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মাঝখানে আধা ঘন্টা 40 মিনিট লাঞ্চের একটা ব্রেক নিয়েছিলাম। তো যাই হোক, 7 ঘন্টা আজকে রাইড শেয়ার করে আমি 1040 টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি। এবং এই 1040 টাকা ইনকাম করতে গিয়ে আমার বাইকে 200 টাকার তেল খরচ হয়েছে। মানে আমি মোটামুটি আপনার 65 থেকে 70 কিলোমিটার বাইক রাইড করেছি আজকে। তো আলহামদুলিল্লাহ, সব খরচ বাদে 840 টাকার মতো আজকে ইনকাম হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।